আসসালামু আলাইকুম। আমি সিমরান। কেমন আছেন? আল্লাহর রহমতে যে যেখানে আছে সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে রুই মাছের রেসিপি। আমার সহজ রান্নাটি সবার ভালো লাগবে। এই রান্নাটি করার জন্য আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য দিতে হবে সামান্য লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। এবার আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে একটু করে লবণ ছিটিয়ে দিবি। এরপর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিবি। মাছের 2 পিঠ ভালো করে লাল করে নিতে হবে। আমার মাছের একদিক লাল হয়ে গেছে, এবার আমি অপর দিকটাও লাল করে নিব। আমার মাছের 2 দিক লাল হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটি বাটিতে তুলে নিব। এই মাছগুলো একটু নরম টাইপের হয়, তাই মাছগুলোকে আস্তে আস্তে তোলার চেষ্টা করবেন। দেখেন এখানে আমার একটা মাছ ভেঙে গেছে। এবার সেই তেলে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। আমি রান্নার আগে সব কিছু রেডি করে রাখি। এবার এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এক চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এগুলোকে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। দেখেন এখানে আমার পানিটাও ছেড়ে দিয়েছে এবং তেলটাও পরে চলে এসেছে। এবার আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে
এবার আমি এখানে কয়েকটা গরম মশলা দিব, দিয়ে দিয়েছি দুটো এলাচ, দুটো তেজপাতা, দুটো লঙ্কা। এবার আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এবার 7 থেকে 10 মিনিট ভালো করে রান্না করুন, যাতে মশলাগুলো মাছের ভিতর ভালো করে ঢুকে যায়। আমার রান্না প্রায় শেষ। এবার এখানে এড করে দিব টমেটো কুচি এবং ধনিয়া পাতা। গরম ভাতের সাথে আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।